সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। শারদীয় ও দীপাবলির শুভেচ্ছা জানাই। মন থেকে অনেক 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 ভালোবাসা নিও। আমি তো খুব ভালো আছি গাইস, তোমরা কেমন আছো সবাই আমার কমেন্টে করে একটু জানিও। তো চলো আজ বিকেলটা আমি কি কি করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আজ হচ্ছে কালী পুজো, ঠিক আছে? শুভ দীপাবলি, শুভ কালী পুজো, চতুর্দশী কি একটা আছে, যাই হোক শুভ, সবকিছুই শুভ শুভ শুভ, ঠিক আছে? তো আমরা দেখো রেডি সেডি হয়ে পুরো মায়ের কাছে চলে এসেছি, আর প্রায় অনেকক্ষণই এসেছি, ঠিক আছে? এই যে আমার বুকাই খাইয়ে দাইয়ে পুরো লিপস্টিকটাই উঠিয়ে দিয়েছে, আর ওই যে আমার বোন ওই যে বসে রয়েছে ল্যাপ খেয়ে, ঠিক আছে? ওকে বলছি এদিকে আয় একটু ভিডিও নেব, বলছে তুই এখান থেকে স্টার্ট কর, আমাকে পরে দেখিয়ে দিবি। তো যাই হোক চলো মায়ের সাথে একটু পরে কথা বলবো। আর আমরা অনেকক্ষণই এসেছি, ঠিক আছে? অনেক লোকজন তো ওর জন্য একটু সমস্যা হচ্ছিল, তো এই রুমে এসে আলাদা করে এন্ট্রিটা নিচ্ছি, ঠিক আছে? এখন বাজে 5টা, আর একটু পরেই আমরা চলে যাব, ঠিক আছে? তো এই যে আমার মা ভীষণই ব্যস্ত মানুষ, মায়ের বাড়িতে মানে কালী পুজো হচ্ছে আর কি, মা ওই জন্য ভীষণই ব্যস্ত, ঠিক আছে? তো চলো এখন আমি একটু ওপরে যাব, যেখানে পুজো হচ্ছে আর কি, ওইটা একটু ভিডিও নেব, তোমাদের সাথে শেয়ার করব, আর একটু পরে আবার চলে যাব। তো চলো উপরে যাওয়া যাক। আর দেখো সেম সেম বাট ডিফারেন্ট, আমাদের এই বছর দুর্গাপুজোর সবকিছুই সেম সেম হয়ে গেছে। তো চলো উপরে যাওয়া যাক। তো গাইস দেখো কত সুন্দর ডেকোরেট করেছে আমার একটা ছোট্ট ভাই লাড্ডু, ও একাই এগুলো সব ডেকোরেট করেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এই যে হচ্ছে পুজোর ঘর, এবার পুজোর ঘরে আমরা আস্তে আস্তে ঢুকছি। তো গাইস দেখো অনেক বড় করেই পুজোটা হয়, তো কি সুন্দর সব সাজিয়েছে। একটু সাইড দাও। তো এই দেখো, হ্যাঁ যাইনি। আর এই যে মাছ কত সুন্দর করে সাজিয়েছে, এই ঠাকুরটা হচ্ছে কোষ্ঠী পাথরের, তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। ওই কালী ঠাকুর দেখো, প্রত্যেকটা মানে ঠাকুরগুলো ভীষণই ভালো লাগছে, সব এক এক করে সব সাজাচ্ছে। আর ওই যে আমার মা, তো গাইস এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে যাব। তো তোমরা তো দেখলেই কত সুন্দর করে পুজো আচ্ছা হচ্ছে, যেতে মন চাইছে না কিন্তু কি করা যাবে বলো, বাড়িতে তো যেতে হবে না, কালী পুজোয় তো মোমবাতি প্রদীপ টদীপ সব জ্বালতে হয়। মুখে হাসি মনে কষ্ট নিয়ে একদম দুগ্গ দুগ্গ করে বেরিয়ে পড়ছি। এই হচ্ছে লাড্ডু আর এইগুলো সাজিয়েছে। এইদিকে দেখো নিচের ফ্লোরে কি সুন্দর একটা ব্যানার টাঙিয়েছে, আর এখানে সব খিচুড়ি বিতরণ করবে, প্রসাদ বিতরণ করবে। এখানটা কত সুন্দর করে ডেকোরেট করেছে, কি ভালো লাগছে তাই না? ওই যে বললাম মুখে হাসি বুকে কষ্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু ঘরেও তো যেতে হবে তাই না বলো? কার কার আমার মতন এমনটা হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো বাড়িটাও কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, এটা দেখো ছোট্ট করে কি সুন্দর একটা মঞ্চ করেছিল, তার মানে এখানে প্রোগ্রাম হবে। গাইস দেখতেই পাচ্ছ তোমরা, আমরা টোটোতে উঠে গিয়েছি, তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো। তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি, আবারও রেডি হব, ঠিক আছে? এটা চেঞ্জ করে তো শাড়ি পরার প্ল্যান আছে, জানি না কতদূর কি হয়, ঠিক আছে? আমার বোন আর আমার বুকাই এসেই মতো খাটের মধ্যে শুয়ে পড়েছে, তো দেখো। তো চলো ঝটফট করে চেঞ্জ হয়নি, কারণ সন্ধ্যে একদম হয়ে গেছে, চারিদিক দিয়ে লাইট জ্বলছে, প্রদীপ জ্বলছে, মোমবাতি জ্বলছে, ভীষণই ভালো লাগছে, একটা গমগমে ব্যাপার। কিন্তু দুর্গাপুজোয় এরকম একটা কোনো ফিল আসেনি, ঠিক আছে? কিন্তু কালী পুজোটা যেন বেশি ফিল আসছে, জানি না কেন। তো চলো ঝটপটাকে রেডি হয়ে নি, ঠিক আছে?
রেডিটা হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ মোমবাতি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা কি সুন্দর না, এটা মন্দিরে দেব। আর এইগুলো সব বাড়ি চারপাশে দেব, ঠিক আছে। এই যে তুলো এখন সলতে বানাবো, হ্যাঁ। আর এই দেখো এবছর আমি আর প্রদীপ বানাতে পারিনি, কাদার সমস্যা, ঠিক আছে। আমাদের এদিকে কাদাটা পাওয়া যাচ্ছিল না, আর ওর জন্য ওই মা এই মাটির প্রদীপগুলো কিনে এনে দিয়েছে, ঠিক আছে। তো চলো ঝটপট করে আমি সলতেগুলো বানিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো আমার বুকু আমাকে হেল্প করছে, তো চলো ঝটপট গুলো। ওর ঘুম পেয়েছে, কিন্তু ও তাও ঘুমটাকে আটকে রেখে আমার সাথে কাজ করছে, দেখেছো কত ভালো মেয়ে। তো চলো ঝটপট করে আমি পোলতেগুলো বানিয়ে নিই। গাইস এইদিকে দেখো আমি প্রদীপগুলো সব থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর ঠাম্মা বলছে এই থালাটা নিয়ে যাই, থালাটা নিলে তো সুবিধা হবে। আমি বলছি না এত বড় থালা হলে হবে, বলছে হ্যাঁ এতেই হয়ে যাবে। তো দেখো গাইস হয়েও গেছে। তো গাইস আমি আবারও রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে বনু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, শুধু এইটাকে আর ড্রেস চেঞ্জ করাইনি, কারণ ওটা সুতির আছে, পরে থাক। তো আমাদেরগুলো সিল্কের ছিল, ওটাও একটা সিল্কের, কিন্তু ওটা গ্রাউন্ড ছিল, এটা টপের মধ্যে আর কি। তো চলো আমি আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। পুরো ফুলটা এখন দেখাতে পারছি না। তো এখন যাব মন্দিরে প্রদীপ ধরাবো, তারপরে গোটা বাড়িতে। তো চলো। তো গাইস এই দেখো আমি মন্দিরে চলে এসেছি, ঠিক আছে। এই দিকে দেখো আমি ফুল দিয়ে সব ডেকোরেট করছিলাম, ঠিক আছে। মানে খুব একটা না, ছোট্ট মতন একটা ডেকোরেট করছিলাম, আমার বোন সেটাই ক্যাপচার করছিল। তো চলো। তারপর এদিকে দেখো আমি আস্তে আস্তে প্রদীপগুলোতে তেল ঢেলে নিয়েছিলাম, ভীষণই হাত কাঁপছিল আর তেল অনেকটা ওয়েস্ট হচ্ছিল। এই যে আমি ডেকোরেশন করেছি আর প্রদীপ মাঝখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো কি সুন্দর লুকটা এসছে, তো কেমন লাগছে বলো। গাইস তোমরা তো দেখলে, ঠিক আছে। মন্দিরে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, তো চলো এবার যাব আমি পুরো বাড়িতে জ্বালাবো। তো চলো প্রথমে আমরা দেবো পুরো একদম দরজার সামনে, মানে মেন গেটে আর কি। আমার দাদার ঘরে দরজার সামনে। চলো এবার ঘরে দিই। এই যে আমাদের জেঠুমাদের ঘরে প্রদীপ দিয়ে দিলাম। এবার দেবো আমার ঘরে। চলো আমার ঘরে আমি প্রদীপটা দিয়ে নিই। তো গাইস এটা আমার ফার্স্ট টাইম আমি বানিয়েছি, ঠিক আছে। তো কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আলপনাটা আমি ফেব্রিক দিয়ে বানিয়েছি ফার্স্ট টাইম। তো গাইস তোমরা তো দেখলেই পুরো বাড়িতে এক এক করে আমি প্রদীপ ধরিয়ে দিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করলাম। আমার বোনও তো ক্যামেরা ধরেছিল, ও ঠিকঠাকভাবে ধরতে পারছিল না, তো আমি আবার একটু ভিডিও তুললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমার তো খুবই ভালো লাগছে। আর এই দিকে দেখো আমার বুকু কীরকম নাচ করছে, ওপারে গান চলছিল, তো ওই জন্য আলাদাভাবে আমি একটু ভয়েস দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দিকে দেখো তো গাইস তিনজনে আবারও বেরিয়ে পড়েছি, ওরা দুজন সামনে আছে, মানে বুকু আর আমার বোন, আর আমি এদিকে ইন্ট্রো নিতে যাচ্ছি। তো আমাদের খালের এপারে বাড়ি আর খালের ওপারে পুজো হচ্ছে, একটা কালী পুজো, তো ওখানেই যাচ্ছি আমরা। তো চলো। তো গাইস এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর, আর ঠাকুরটা দেখো গাইস আরও সুন্দর। আমি তো দেখে একদম শকড, মানে রিটিলি আমার গায়ে একদম কাটা দেওয়ার মতন একটা মোমেন্ট ছিল, আর কি দারুণ ঠাকুরটা লাগছিল। তো গাইস এই দেখো কি দারুণ লাগছে না বড় মাকে, সত্যি আমি তো দেখি না সত্যি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, আর গায়ে একদম পুরো কাটা দিয়ে উঠছিল। তো দেখো তো গাইস ঠাকুর দেখাটা হলো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে রান্না বান্না তো করতে হবে, খেতে তো হবে বলো, নইলে কি করে চলবে বলো। তো চলো ঝপঝপ করে বাড়ির দিকে যাই। তারপরে এইদিকে দেখো গাইস কি সুন্দর লাইটিং করেছে, তারপরে এখানে আমরা একটু ফটো তুললাম, ভিডিও করছিলাম। তারপরে আমার বুকু দেখো লুকটাকে মানে কিরকম ভাবে পিছনে লাগছিল, মানে চেনে আর না চিনুক, ঠিক আছে, বদমাশিরও মানে শেষ যায় না। তারপরে এদিকে দেখো গাইস আমি একদম পুরো রান্নার দিকে চলে এসেছি, ঠিক আছে। তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, তাড়াতাড়ি করে রান্না করছি যাতে বাজিটা ফাটাতে পারবো। কালী পুজো মানেই একটা গমগমে বাজির আওয়াজ, ঠিক আছে। ওইদিকে তরকারি বসিয়েছি, আর এদিকে দেখো আমি লুচি ভাজি। তো চলো, তো কে কে ফুলকো
লুচি খাবে, তো জলদি জলদি চলে এসো আমাদের বাড়ি, সবাইকে তোমাদের নেমন্তন্ন রইলো। দেখলেই তো আমি রান্না করছিলাম, তো আমি দেখো রেডি হয়ে গিয়েছি। ঠিক আছে, এখন যাব আমি বাজি ফাটাতে। তো গাইস আমরা চলে এসেছি বাজি ফাটানো একদম স্পটে। ঠিক আছে, বাড়ির সামনে একদম উল্টো সাইডে আমাদের একটা রাস্তা রয়েছে, ওখানে কম গাড়ি ঘোড়া চলে, তো সবাই মিলে আমরা ওখানে বাজি ফাটাতে চলে গিয়েছি। আর দেখো বনু আমি সব হাতেই চটপটিগুলো ফাটাচ্ছি। আর গাইস আর একটা কথা, তোমাদেরকে সব বাজি আমি দেখাতে পারিনি, একদম মনে ছিল না যে আলাদা করে ভিডিও নিয়ে একটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো এই দেখো সবাই মিলে ফানুস ওড়ালাম। গাইস তোমরা দেখতেই পাচ্ছ অনেক দূরে ফানুসটা উড়ে গেছে, আর এখানেই আমি ভিডিওটা এন্ড করব। আর গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।